মৌসুমী ম্যাডামকে নিয়ে লেখার আগে আপনাদের বোঝা উচিত যে উনি কে। বাংলাদেশের শাবানা ম্যাডাম, ববিতা ম্যাডামের পরের যে জেনারেশন, সেখানে একমাত্র মৌসুমী ম্যাডাম ধরে রেখেছে তার ব্যক্তিত্ব, তার শালীনতা, চলাফেরা। আমেরিকার মতো জায়গায় আমি দেখেছি তারে কি সম্মান দেয় মানুষ। আমি অলরেডি কিছু জিনিস সাইবার ক্রাইমে জমা দিয়েছি, উকিলের মাধ্যমে প্রসেসিং হচ্ছে, অ্যাকশনে যাবে। ভিউর জন্য আপনারা যা শুরু করেছেন, আমার অ্যাকশনে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। আমার মনে আছে আমি সাকিবের সাথে আমার 2টা ছবি রিলিজ হয়েছে অনেক আগে, একটা 7 খুন মাপ আর একটা বোধহয় তোমার জন্য মরতে পারি। তখন দেখতাম তার একটি চলাফেরা, কথাবার্তা, স্টাইল, ধরন, তখনই মনে হতো। এবং তার খুব উচ্চ আশা ছিল যে বাংলাদেশের ফিল্মটাকে বহির্বিশ্বে তুলে ধরবে। আল্লাহ তারও আশা পূরণ করেছে। আমি তাকে মন থেকে দোয়া করি আরও এগিয়ে যাক। বাট তারও উচিত সিনিয়রদের প্রাধান্য দেওয়া। আমাদের দেশে যে সব ইয়ং জেনারেশন করবে সেটা না, সিনিয়রও তো আছে, ভালো নির্মাতা আছে না, তো তাদের করা বছরে যদি তাদের একটা ছবি করুক, অন্তত 2টা ছবি করুক। আর ছবির সংখ্যা বাড়ানো উচিত, না বাড়ালে হয়তো শুধু 2টা ঈদে আসলে তো আর দর্শকরা হল ধরে রাখবে না। যারা হল মালিক তারা চাইবে যে 12 মাস ছবি আসুক, তাতে কি হবে, আরও অনেক ইনভেস্ট করতে আগ্রহ প্রকাশ করবে। আচ্ছা, আপনি এই যে 2টা সিনেমা সাকিবের সাথে কাজ করছেন এবং আপনার সাথে পার্সোনাল একটা সম্পর্ক ভালো, সেই জায়গা থেকে এমন একটা জানতে চাচ্ছি যে যেখানে সাকিব খান সম্পর্কে দর্শক এখনো জানে না, আপনি আপনার চোখে ওইটা কি ছিল? আচ্ছা ভাই, আপনি তো এখন বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু। মৌসুমী আপার বিয়ে, তারপর গর্ভবতী বাচ্চার একটি ইস্যু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। বিষয়টা নিয়ে একটু জানতে চাচ্ছি আপনার কাছে। না না, এইটা এই ধরনের ফালতু কথা বলাই যাবে না। কেন ফালতু কথা বলতেছো? হ্যাঁ, মৌসুমী আর গর্ভবতী বাচ্চা হবে, কে বলছে এটা? কে বলছে এটা? সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়া। আমি তো বলছি যে আমি মানহানি কেস করব, তথ্য প্রযুক্তির আইনে যারা জামিন না হয় 10 কোটি টাকার মামলা করবে। আশ্চর্য বিষয়, একটা মানুষ এত বড় একটা সেলিব্রিটি, নট অনলি বাংলাদেশ, ওয়ার্ল্ড ওয়াইড যার একটা সুনাম রয়েছে, সেই মৌসুমীকে নিয়ে হঠাৎ করে কি ছড়াছড়ি হচ্ছে? বিয়ে হচ্ছে, বাচ্চা হচ্ছে, কেন বাচ্চা হবে? তার হাজব্যান্ড বাংলাদেশ, সে আমেরিকাতে, সে তার মেয়েকে ওখানে ইউনিভার্সিটিতে ভর্তি করেছে, তার মায়ের সেবা করছে ওখানে। আমাদের একটা বন্ডিং আছে, আজকের না, মৌসুমী ম্যাডামের সাথে, সানিবের সাথে আমাদের রিলেশন, বিশেষ করে আমার 20, 25, 30 বছর। সেই জায়গায় কাজ করতেই পারে। আমেরিকাতে আমরা কাজ করেছি একসাথে, এবং সেই কাজের এত রেসপন্স, এবং সবাই চাচ্ছে যে আমার মৌসুমী ম্যাডাম আরও কাজ চাচ্ছে। যেই জায়গায় সাংবাদিকরা উৎসাহ দেবে, বলবে যে ভাই আপনাদের আরও কাজ চাই, সেই জায়গায় সব ফালতু কথা কেন? তাহলে আপনাদের বিয়ের প্রসঙ্গটা আসলে কোন জায়গা থেকে উৎসপাতটা কেন? মৌসুমী ম্যাডাম তো 3 থেকে 400 সিনেমা করছে, এর মধ্যে মিনিমাম 1-200 বিয়ে করছে, করে নাই? তাহলে কেন আলোচনা? আমাকে নিয়ে আলোচনা হচ্ছে এই যে কিছু ভুয়া কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের ওই যে রুটি রোজগারের দরকার, আল্লাহর কাছে না চায় ওরা মানুষের গিবত করে। মানুষের এই যে সানি ভাই বলছে না, এগুলাকে টিস্যুর মতো বস্তা ভরে ফেলে দেওয়া উচিত। হ্যাঁ, সানি ভাই যে রেগে গেছে, আমি হলে তো অ্যাকশানে যেতাম আর অনেক আগেই। আমি বারবার বলতেছি যে এই টাইপের কোনো কিছু না, এটা হচ্ছে টোটালি একটা ওয়েব সিরিজের কাজ ছিল। ওখানে একটা বিয়ের ইয়ে ছিল আমার আর মৌসুমী ম্যাডামের, আংটি পরানো একটা বিয়ে, একটা নতুন সংসার, গল্পের কারণে। তো গল্পের কারণে হতে পারে না, সেজন্য কি আমি ওকে বিয়ে করে ফেলছি, উনি আমাকে বিয়ে করে ফেলছে?